নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে আমাদের মাথায় প্রথমেই আসে সোনা, তারপরই চমকে উঠি দামের কথা ভেবে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন, আজ থেকে ৫-৬ বছর পর অর্থাৎ ২০৩০ সালে এক ভরি সোনার দাম কত গিয়ে ঠেকতে পারে? এটি কি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, নাকি এটিই হবে বিনিয়োগের শ্রেষ্ঠ সময়? আজকের ভিডিওতে আমরা আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং অর্থনৈতিক তথ্যের ভিত্তিতে ২০৩০ সালের সোনার সম্ভাব্য দাম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিজনেস এন্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে বিজনেস মার্কেটিং, বিনিয়োগ, অনলাইনে ইনকাম পদ্ধতি নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওটি আপনার চিন্তা ও ধ্যান ধারণাকে পাল্টে দিতে পারে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে রয়েছে আপনার জন্য বিশেষ কিছু টিপস। ১. মুদ্রাস্ফীতি, টাকার মান বনাম সোনার দাম। টাকার ক্রয়ক্ষমতা কমে যাওয়াকে সহজ ভাষায় মুদ্রাস্ফীতি বলে। যেমন আজ থেকে ১০ বছর আগে ১ লাখ টাকায় যে পরিমাণ সোনা পাওয়া যেত, এখন তার অর্ধেকও পাওয়া যায় না। ২০৩০ সাল নাগাদ বিশ্বজুড়ে এবং স্থানীয় বাজারে মুদ্রাস্ফীতি আরও বাড়লে মুদ্রার মান কমবে। সোনা যেহেতু একটি হার্ড অ্যাসেট, তাই এটি মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। যখনই মানুষ দেখে তাদের জমানো টাকার মান কমছে, তখনই তারা সোনা কিনতে ঝুঁকে পড়ে। ২. ভূরাজনৈতিক অস্থিরতা। বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি সরাসরি সোনার বাজারকে নিয়ন্ত্রণ করে। ইতিহাসে দেখা গেছে যুদ্ধ, যেমন রাশিয়া ইউক্রেন বা মধ্যপ্রাচ্য সংকট শুরু হলে বিশ্ব অর্থনীতির ওপর মানুষের আস্থা কমে যায়। শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সি চেয়ে নিরাপদ মনে করা হয় সোনাকে, সেফ হ্যাভেন অ্যাসেট। ২০৩০ সালের মধ্যে যদি বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ ঘটে, তবে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের সম্পদ সুরক্ষিত রাখতে বড় অঙ্কের সোনা কিনবে, যা দামকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ৩. সরবরাহ ও চাহিদার ভারসাম্য। সোনার সরবরাহ সীমিত, কিন্তু চাহিদা চিরকালই ক্রমবর্ধমান। পৃথিবী থেকে সোনা উত্তোলনের হার প্রতি বছর কমছে। নতুন বড় কোনো খনি পাওয়া যাচ্ছে না, এবং খনি থেকে সোনা বের করার খরচও বাড়ছে। চাহিদা। ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোতে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সোনার গয়নার আকাশচুম্বী চাহিদা থাকে। এছাড়া আধুনিক ইলেকট্রনিক্স, বিশেষ করে স্মার্টফোন এবং মহাকাশ গবেষণার যন্ত্রপাতিতে সোনার ব্যবহার বাড়ছে। সরবরাহ কম কিন্তু চাহিদা বেশি, এই সূত্র অনুযায়ী দাম বাড়া অনিবার্য। ৪. কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, সেন্ট্রাল ব্যাংক স্ট্র্যাটেজি। বিশ্বের বড় বড় দেশগুলো এখন আর শুধু ডলারের ওপর নির্ভর করতে চাইছে না। চীন, ভারত এবং রাশিয়ার মতো দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক বছর ধরে টনকে টন সোনা তাদের রিজার্ভে জমা করছে। যখন কেন্দ্রীয় ব্যাংকগুলো বিপুল পরিমাণে সোনা কেনে, তখন বাজারে সোনার সংকট তৈরি হয় এবং দাম দ্রুত বাড়তে থাকে। ২০৩০ সালের মধ্যে এই ডিডলারাইজেশন, ডলারের ওপর নির্ভরতা কমানো প্রক্রিয়া আরও জোরালো হলে সোনার দাম বর্তমানের কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে। ৫. ২০৩০ সালের গাণিতিক লক্ষ্যমাত্রা, $3.0004 টার্গেট। আন্তর্জাতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী কেন এই সংখ্যা? বর্তমানে সোনার দাম প্রতি আউন্স প্রায় $2,300-2,500 আশেপাশে ঘুরপাক খাচ্ছে। গত ১০ বছরের চার্ট বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি ১০ বছরে সোনার দাম গড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সেই চক্র অনুযায়ী ২০৩০ সালে এটি $3,500 ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছুই না। ৬. বিনিয়োগের সঠিক কৌশল, স্মার্ট ইনভেস্টমেন্ট ট্যাকটিক্স। পদ্ধতিগত ক্রয়, স্যাট একবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করে প্রতি মাসে বা নির্দিষ্ট বিরতিতে অল্প অল্প করে সোনা কেনা ঝুঁকি কমায়। গয়না বনাম বার, গহনা কিনলে মজুরি বা মেকিং চার্জ এবং খাদের কারণে বিক্রির সময় লোকসান হতে পারে, যেটা আমাদের দেশের তার চলিত। তাই বিনিয়োগের জন্য ২৪ ক্যারেট গোল্ড বার বা কয়েন কেনা সবচেয়ে লাভজনক। ডাইভার্সিফিকেশন, সব টাকা সোনায় না রেখে একটি অংশ জমি বা সেভিংস সার্টিফিকেটে রাখতে পারেন, যাতে পোর্টফোলিও ব্যালেন্স থাকে। আপনার কি মনে হয় ২০৩০ সালে এক ভরি সোনার দাম কত টাকা হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরিশেষে বলা যায়, ২০৩০ সালে সোনার দাম বর্তমানের তুলনায় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার পোর্টফোলিওতে কিছু পরিমাণ সোনা রাখা বুদ্ধিমানের কাজ হতে পারে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়েছেন। এই ধরনের তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো। ভিডিওটি ভালো লাগলে আপনার কাছের মানুষের কাছে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।